আচ্ছা, তোমাদের যে কটা হয়ে গেছে এর মধ্যে সমস্যা আছে কোনো? নাই? পারছো? হুম। দেখো 17 নাম্বার, 17, 18, 19 একই রকম, তবে ক্যালকুলেশন মনে রাখতে হবে, মানে সহজে মনে থাকবে না। এখানে যা আছে নতুন করে বোঝার কিছু নাই এখন। প্রশ্নে যেটা বলা আছে সেটা নতুন করে বুঝতে হবে। কি বলছেন? প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণের মূলদয়ের যে অনুপাত হবে, দ্বিতীয় সমীকরণের মূলদয়ের অনুপাত কি তাই হবে, মূলদয়ের অনুপাত সমান হবে। মনে করো এরকম যে একটা সমীকরণের মূল হচ্ছে 2 আর 6, তো এদেরকে যদি আমরা ভাগ করি কত হলো, মনে করো 1/3। আর একটা সমীকরণের মূল গুলো হচ্ছে তোমার মনে করো যে 5 আর হচ্ছে হলো 15। হ্যাঁ, তাহলে 5/15 তারপর কত আসে, 1/3। মূলগুলো সবগুলো আলাদা আলাদা। প্রথম সমীকরণের মধ্যে অনুপাত যা হবে, দ্বিতীয় সমীকরণের মধ্যে অনুপাত কি তাই হবে। প্রশ্ন মতে, প্রশ্ন বলছে যে আলফা 1 ডিভাইডেড বাই হচ্ছে বিটা 1 ইকুয়াল টু হচ্ছে আলফা 2 ডিভাইডেড বাই বিটা 2। এখন দেখেন আসল চ্যালেঞ্জ এখন শুরু হচ্ছে, এবারে পরে কি করবেন, একটু পর্যন্ত সমস্যা হওয়ার কথা না। এখানে একটা প্রমাণ দেওয়া আছে, এটাতে মানে তিনটা ম্যাথেই বলতে গেলে প্রমাণ দেওয়া আছে, তো 3 নাম্বারটা প্রমাণ দেওয়া নাই, ওখানে শর্ত বের করতে বলছে। বাট কথা একই রকম, 3 নাম্বারটা 19 নাম্বারে যেটা আছে যে সমীকরণের প্রথমে মূলটা দেওয়া আছে আলফা বিটা, পরটা হচ্ছে যে গামা ডেল্টা দেওয়া আছে। এখানে আমরা আলফা 1 বিটা 1 আলফা 2 বিটা 2 ধরে নিচ্ছি, ওখানে মানগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে শর্তটা বের করতে বলছে যে কোন শর্তে আলফার বিটার অনুপাত গামার ডেল্টার অনুপাত সমান হবে। একই কথা, এই যে বইটা আসছে, তোমাদের কোশ্চেনটাকে একটু মডিফাই করে দিচ্ছি। এই শর্ত দেওয়া আছে, এখান থেকে এগুলা কাজে লাগিয়ে কি করতে হবে, আলফা বিটা উঠাই ফেলতে হবে, উঠাই ফেলে এই যে সহগগুলা A1 B1 C1 A2 B2 C এগুলো আনতে হবে। তো এরপরে যেটা হচ্ছে যে আসলে এরপরে মনে থাকবে না, তো ওই যে এই জন্য হচ্ছে এই সমস্ত ম্যাথ গুলা কি মার্ক করে রাখতে হবে। তো এরপরে কি হবে দেখেন, এরপরে যে কাজগুলো করতে হবে সেগুলো আমার একটা মুখস্থ টাইপের। এরপরে আমরা লিখবো যে আলফা 1 ডিভাইডেড বাই হচ্ছে আলফা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা 1 ডিভাইডেড বাই বিটা 2 লেখা যায়। হ্যাঁ, তারপরে কাজ মুখস্থ মুখস্থ।
এরপর লিখতে হবে হচ্ছে α1 ডিভাইডেড বাই α2 ইকুয়াল টু হচ্ছে β1 ডিভাইডেড বাই β2 ইজ ইকুয়াল টু হচ্ছে α1 প্লাস β1 ডিভাইডেড বাই হচ্ছে α2 প্লাস হচ্ছে β2। ঠিক আছে? কোনটা যোজন করলে হবে, বিয়োজন করলে আবার কি করতে হবে? হোল স্কয়ার দিয়ে আবার সূত্র করতে হবে। হ্যাঁ, করতে পারেন। এরপর হচ্ছে আমরা এখন দেখবো যে α1 ডিভাইডেড বাই হচ্ছে α2 ইন্টু β1 ডিভাইডেড বাই β2 ইজ ইকুয়াল টু কত? α1 প্লাস β1 ডিভাইড বাই α2 প্লাস হচ্ছে β2 ইন্টু হচ্ছে কি α1 প্লাস β1 ডিভাইড বাই হচ্ছে α2 প্লাস হচ্ছে কি β2। এই মোটামুটি এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন খুব ভালো করে মনে রাখতে হবে। হয়ে গেছে লেখা? এগুলো তো এটা হচ্ছে সমানুপাতের ধর্ম। এ বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি বলে অনেকগুলো ধর্ম আছে। তার মধ্যে একটা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস সি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস ডি, অথবা হচ্ছে এ মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে বি মাইনাস ডি, দুইটাই ব্যবহার করা যায়। বা 9-10 পড়ে আসছেন, ফার্স্ট ইয়ারে মনে হয় দেখেছিলাম কোনো একবার, দেখেছিলাম না তাও ভুলে গেছো? আচ্ছা, ভুলে গেলে দেখো এই বৈশিষ্ট্যগুলো আরো পরেও আবার কাজে লাগবে। মনে করো যে এ বাই বি সমান সমান হচ্ছে সি বাই ডি সমান সমান কি কে, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা আলাদা করে কে ধরি, তো প্রথমটা কত হবে? এ ইকুয়াল টু কি বি কে, সি ইকুয়াল টু কত ডি কে। ঠিক আছে? এরপরে তোমাদের দেখানো হয়েছিল যে অন্তকেন্দ্র বের করার সময় দেখানো হয়েছিল, বলে গেছে। এরপরে এখন এ প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস ডি। এবার এখন এর মান কত হয়? বি কে। সি এর মান কত? সি এর মান হচ্ছে ডি কে ডিভাইডেড বাই বি প্লাস ডি। উপরে যদি আমরা কে কমন নিয়ে নিই তাহলে কত হবে? বি প্লাস ডি ডিভাইডেড বাই বি প্লাস ডি, কাটাকাটি করে কত আসে? কে আসে। তাহলে এ বাই বি সি বাই ডি এর মান হচ্ছে কে, আর এ প্লাস সি ডিভাইড বাই বি প্লাস ডি এর মান কি আসে? কে আসে। এখন যদি মাইনাস একটা করি এর সেম আসবে না? যে এ মাইনাস সি ডিভাইড বাই বি মাইনাস ডি করলে বি কে মাইনাস ডি কে নিচে বি মাইনাস ডি, ডি মানে কে কমন গেলে আবার আগের মতো কাটাকাটি যাবে, বুঝছি? তো আমরা প্লাসেরটা করলাম কেন? প্লাসেরটা করলাম আমাদের এখানে মান প্লাসেরটা আছে, এই যে এখানে এগুলা কাজে লাগাতে হবে, আলফা বিটা এগুলা বাদ দিয়ে সব এবিসি তে ফিরে আসতে হবে। এই জন্য এই ধর্ম ব্যবহার করা, এবং এই ধর্মগুলো কিন্তু একটু চাইলে ফিলও করা যায়। যেমন মনে করো কি যে দুইটা ভগ্নাংশ সমান হবে, কিরকম হতে পারে? মনে করো যে তুমি দিলা যে সাপোজ মনে করো যে 6/4 দিলা, হ্যাঁ, একটা ভগ্নাংশ। তো এখন যেহেতু সমান, তোমাকে এমন ভগ্নাংশ দিতে হবে আসলেই সমান। তাহলে কেমন হতে পারে? মনে করো যে এটা ভাগ করলে 3/2, মানে 12 বাই মনে করো 8 সমান। এটা কাটাকাটি করে কত আসে? 3/2। ওটাকে 4 দিয়ে ভাগ করলে কত? 3/2। মানে সমান হবে এরকম নিতে হবে, না তো সমান হবে না।
হওয়ার পরে এখন হচ্ছে তুমি যদি যোগ করো, মনে করো লিখলে যে এটা 2/3, এটাও 2/3, এখন যেটা যোগ করো, উপরে গুলো যোগ করো, 6 আর 12 যোগ করে কত? 18, 4 আর 8 যোগ করে কত? 12। এটা কি 2/3 হয়? হ্যাঁ, 6 দিয়ে ভাগ করলে 3/2 তো হয়, 3/2। এটা উল্টা নাকি বলছে এটা? সবগুলো 3/2, 3/2, 3/2, 3/2। যদি বিয়োগ করি, 6 থেকে 12 গেলে কত হয়? -6। 4 থেকে 8 গেলে কত? -4। তাও তো কি 3/2। তো এখন এখানে দেওয়া আছে হচ্ছে যে মোলগুলোর মধ্যে হচ্ছে যোগের সম্পর্ক আর গুণের সম্পর্ক। এটা বেসিক থেকে আসছে। বাট প্রশ্নে বলা আছে যে প্রথম সমীকরণের যে দুইটা মোল থাকবে তাদের যে অনুপাত দ্বিতীয় সমীকরণের মোলদের অনুপাত সমান, এবং প্রত্যেকটা প্রমাণে হচ্ছে হলো এই যে যেটা দেওয়া আছে আলফা বিটা দেওয়া নাই, এখানে যে সহগগুলো আছে বা ধ্রুবক আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। এবং 3 নম্বরও যেটা আনতে বলছে সেটা হচ্ছে এই ধ্রুবক আর সহগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে বলছে, শর্ত বের করতে বলছে। তো এটা উঠানোর জন্য আমরা যেমন একটা একটা কাজ করলাম যে এখান থেকে আলফা টু পাশে নিয়ে এসে একটা পার্ট পেয়ে গেলাম, যোগফলটা পেলাম। এখন গুণফলটা কিভাবে আনবো সেটা করার জন্য এটাকে এটা দিয়ে গুণ করলাম। তো এটার মান কত? এটার মান হচ্ছে যে এটা, আবার এটার মানও কি এটা। এখন এখন হচ্ছে কি তাহলে পরবর্তী লাইনে গিয়ে কিন্তু এই যে আমরা এই যে আলফা ওয়ান বিটা ওয়ান পেয়ে গেলাম, আর এখানে কি পেয়ে গেলাম? আলফা টু বিটা টু পেয়ে গেলাম। এটা পুরোটা কি হবে? হোল স্কয়ার লিখতে পারি, এটা পুরোটা হচ্ছে হোল স্কয়ার। এবার হচ্ছে আমরা এখানে মানে মানগুলো বসাইতে পারবো, তখন আর আলফা বিটা থাকবে না। এবার বুঝতে পারছি? তাহলে এখন সহজ হিসাব, আপনার সব ম্যাথ তো আর একরকম হবে না। কিছু কিছু এরকম ম্যাথ থাকবেই যেগুলার স্পেশাল কয়েকটা লাইন আমাদেরকে ক্যালকুলেশন মনে রাখতে হবে, এটাই পড়াশোনা। আমি মনে থাকবে না, এটা থাকবে না কেন, আপনি নোট করে রাখবেন। আপনার সব ম্যাথ তো আর একরকম না, কিছু কিছু ম্যাথ আছে দুই একবার করার পর আর না করলে হবে, এগুলা বেসিক প্রসিডিউর দিয়ে করলে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনাকে ওই স্পেশাল গুলা খাতা নোট করে রাখতে হবে, তাহলে পরীক্ষার আগে আগে যখন রিভিশন দিবেন ওগুলোকে ভালো করে টেক কেয়ার করে যেতে হবে। ঠিক আছে, লেখা হয়ে গেছে। তাহলে আলফা ওয়ান বিটা ওয়ান এর মান হচ্ছে কি? C1/A1। নিচে আছে কি আলফা টু বিটা টু, সেটার মান কি? C2/A2। আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এর মান -B1/A1, আর এরপরটা হচ্ছে -B2/A2 হোল স্কয়ার। মাইনাস মাইনাস বাদ যাবে, তাহলে এখানে থাকবে কি B1 স্কয়ার A1 স্কয়ার কিন্তু উপরে চলে আসবে কি A2 স্কয়ার, নিচে আসবে কি B2 স্কয়ার। বাদ যাবে কিছু ওই পক্ষ থেকে? আচ্ছা, প্রমাণ করতে বলছে কি, প্রমাণে যেমন বলছে যে B1 স্কয়ার ডিভাইড বাই কি A1 C1, B2 স্কয়ার বাই A2 C2, মানে এই যেমন এই যে এখানে A1 বাদ যায় একটা, উপরে আবার A2 একটা বাদ যায়, তাহলে থাকতেছে কি C1 ডিভাইড বাই কি C2 থাকে, আর এখানে থাকতেছে B1 স্কয়ার ডিভাইড বাই কি B2 স্কয়ার। তবে একটা থাকবে উপরে, একটা A2 থাকবে, আর এখানে একটা কি থাকবে A1 থাকবে, এটাকে আচ্ছা এটাকে প্রবলেম। এখন জাস্ট বিনিময় করে দিলে হবে। B2 স্কয়ারকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, B2 স্কয়ার
অথবা প্রথমে গুণ করতে পারে, আর গুণ করতে পারে। আর গুণ করলে কি হবে, b1 স্কোয়ার ইন্টু হচ্ছে ওরা যেভাবে লিখছে a2 c2, আর এ পাশে হচ্ছে b2 স্কোয়ার ইন্টু হচ্ছে a1 c1। এখন b1 স্কোয়ার নিচে আমরা ভাগ করে নিয়ে আসলাম a1 c1, b2 স্কোয়ার নিচে তাহলে কি হবে a2 c2। শেষ, প্রমাণ হয়ে গেল। পরেরটা দেখো একদম সেম টু সেম। তোমরা যে 19 নাম্বারটা এখন করো, এটা শেষ হয়ে গেলে 19 নাম্বারের শর্তটা বের করে দেখো কি শর্ত আসে। সেম প্রসিডিউর, সেম ভাবেই তোমরা করতে থাকো।
কি আসছে শর্ত? মানে তার মানে কি বি ইকুয়াল টু সি হবে, কি হবে? বি ইকুয়াল টু সি। এই যে একজন পারছে পারছে, সি এম আহমেদ পারছে। যেভাবে হবে অনেক কঠিন হবে। আমি যেভাবে করছি সেভাবে করো। আমি জানি এভাবে হয়, কিন্তু এটা কঠিন নিয়ম। কি আসছে? হয় নাই তো, কি করতেছে? এখানে তো দেখা যাচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে তোমার আসবে কি আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই কি হবে ডেল্টা, আর মাইনাস আমি তো এটা শুধু কি নিচে এখানে প্লাস হচ্ছে, এখানে আলফা প্লাস বিটা আর এখানে গামা প্লাস প্লাস দুইটাই প্লাস করছি, দেখো ভালো করে দেখো। হ্যাঁ, এবার আসছে বি ইকুয়াল টু সি আসছে, গুড। আর কার কার আসছে? হ্যাঁ হচ্ছে তো, করো, কন্টিনিউ করো, স্কোয়ার করো। হ্যাঁ তাহলে কি আসলো? কোথায় ভুল করছো? এই যে এখানে কাটা এই এটা তো এটাকে ভুলেছি দেখো, সি বাই এ আর বি বাই এ কা ভাগ করলে এটা আসে না, বাম পাশে ভুল করছো। তাহলে সে কি অবস্থা? আসছে না ইয়ার? তার মানে আসছে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আমাদের চলে আসবে, করো। আসছে, সি আসবে না, সি কিউব আসবে। দেখো সি কিউব আসবে, সি কোথায় মিস করে আসছো, মিলে যাবে লাস্টে শেষ পর্যায়ে চলে আসছে।
আমরা চাইলে এখানে ভগ্নাংশ উঠে লিখতে পারি এই সমীকরণটা, বা এখান থেকে লিখতে পারি কি বা দিয়ে লিখতে পারি। তাহলে লসাগু করতে পারি, লসাগু না করে পি দিয়ে গুণ করতে পারি। পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস কে আর ইকুয়াল টু 0। এবার আমাদের একটু নতুন আবার নতুন টাইপের ম্যাথ আসতেছে এখানে। এই 20 নাম্বার থেকে শুরু করে 24 পর্যন্ত ম্যাথ গুলো হচ্ছে কি একটা মূল অপরটার বর্গের সমান। অর্থাৎ একটা মূল মনে করো 2 আর একটা হচ্ছে 4, বা একটা 3 একটা 9, ঠিক আছে, একটা হচ্ছে কি 5 একটা 25 এরকম। অথবা একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 1/9, বুঝতেছি। একটা মূল অপরটার কি বর্গের সমান। দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, তো এখানে মূলগুলোর সম্পর্ক হচ্ছে একটা একটার কি বর্গের সমান। তো ধরি হচ্ছে সমীকরণটির সমীকরণটির মূলদ্বয় আলফা ও কি আলফা স্কোয়ার বলেছে দিচ্ছে একটা একটা বর্গের সমান। সুতরাং কি হবে বলেন তো দেখি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস কিউ বাই পি, এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আর বাই পি, বা এখানে গুণ করে লিখতে পারি আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে আর বাই পি। এখন আগের যতগুলো ম্যাথ ছিল তাদের সাথে কিন্তু এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে। যেমন আগের ম্যাথ গুলোতে আমরা কি করছিলাম, প্রথম যে সমীকরণটা ছিল সেখান থেকে বেশিরভাগ ম্যাথে হচ্ছে আলফার মান বের করে সেকেন্ডটাতে বসাইছে, বাট আলফা মান কি বের করা সম্ভব প্রথমটাতে? সম্ভব না। আলফার দ্বিঘাত সমীকরণ, বাট দ্বিঘাত সমীকরণ পাশাপাশি এখানে অজানা রাশি। তাহলে এখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা কি, যে একটা মূল অপরটার বর্গের সমান হলে প্রথম যে সমীকরণটা হবে এটাকে আমরা ঘন করবো, কি করবো কিউব করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পি, উভয় পক্ষে আমরা কিউব করব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস হচ্ছে কি বি কিউব, আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। এ কিউব প্লাস বি কিউব ইন্টু 3ab ইন্টু হচ্ছে কি এ প্লাস বি। তাহলে ডান পাশে কি হবে মাইনাস কিউ কিউব ডিভাইড বাই পি কিউব। এখন 1 নম্বর সমীকরণ নিয়ে আমরা কাজ শুরু করলাম। কি করতে হবে, 2 নম্বর সমীকরণটা কাজে লাগাইতে হবে। তো 2 নম্বর না 1 নম্বর আবার কাজে লাগবে, তাই না? যেমন প্রথমটা তো আলফা কিউব, আমরা একসাথে মান বসাই। সেকেন্ডটা যেটা আছে এটাকে আলফা কিউব দিয়ে হোল স্কয়ার লেখা যায় না, পাবো তো 6 হবে। তারপর একটা হবে কি 3 ইন্টু আলফা কিউব ইন্টু হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কিউ কিউব ডিভাইড বাই হচ্ছে পি কিউব। এবার আমরা মান বসাই, সবগুলা মান বসাইতে পারবো। আলফা কিউবের মান কত, আর ডিভাইড বাই পি, তাহলে এটা হবে কত আর স্কোয়ার বাই পি স্কোয়ার। আর ডিভাইড বাই পি, এই যে প্লাসের মানটা কোথেকে আসবে, আবার 1 নম্বর সমীকরণ থেকে আসবে। মাইনাস কত, মাইনাস হচ্ছে কিউ ডিভাইড বাই পি ইকুয়াল টু হচ্ছে কিউ কিউব ডিভাইড বাই হচ্ছে পি কিউব। আমরা লসাগু করতে পারি। লসাগু না করে দেখেন, যে কাজ করবেন সেটা হচ্ছে যে যতগুলো ভগ্নাংশ আছে এর হরের যে লসাগু ওটা দিয়ে সবাইকে গুণ করে দেন। তো পি পি স্কয়ার পি কিউব কি হবে, সবাইকে কি দিয়ে গুণ করবো, পি কিউব দিয়ে গুণ করবো, কারণ এখানে পি কিউব আছে। পি কিউব দিয়ে গুণ করলে এটা কত হবে, পি স্কয়ার আর তারপরটা কি হলো পি আর স্কয়ার, এরপরটা এটা মাইনাস হয়ে গেল 3 পি কিউ আর হবে। আর এখানে থাকবে হচ্ছে মাইনাস কি কিউ কিউব। তাহলে পি স্কয়ার আর প্লাস হচ্ছে পি আর স্কয়ার প্লাস হচ্ছে কি কিউ কিউব মাইনাস হচ্ছে 3 পি কিউ আর ইকুয়াল টু 0। এটাও পরীক্ষায় আসতে পারে, একটু আসতে পারে। যেমন আগের যে ম্যাথ আছে এখানে 20 অথবা 21, ওইগুলা যদি আমরা করি এরকম মানে লুক লাইক দ্যাট এরকম কিছুই হবে। এটা হচ্ছে কিসের মতো, একদম দেখো 21 নাম্বারের সাথে অনেক মিলে আছে। 21 নাম্বারে একদম মানে কবি বলতে পারো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল ওখানে, আর এখানে ছিল পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর, পি স্কোয়ার আর পি আর কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু পাশে নিয়ে গেলে কি হবে 3 এবিসি মানে 3 পি কিউ আর হবে। একদম কোনটার মতো এটা 21। বা 20 নম্বরও করা যাবে, 20 নম্বরে এ হচ্ছে 1, সেই জন্য 20 নম্বরে একদম সেম প্রসিডিউরে আসবে। তো এইখানে আমাদের এখানে যেটা করতে বলছে কিউ কিউবকে ডান পাশে রাখতে বলছে। 23 নম্বর যেটা করতেছিলাম, দুইটা প্রমাণ আছে। দুইটা প্রমাণের মধ্যে একটা হচ্ছে হলো কি
এই যে 3q মাইনাস পি মাইনাস আর ডিভাইড বাই কিউ কিউব বাই পি আর। তাহলে কিউ কিউব কে এক পাশে রাখতে হবে। কিউ এই পাশে রাখতে পারেন, ওই পাশে রাখতে পারেন। কিউ কিউব যদি এই পাশে রেখে দেন তাহলে ওই পাশে কি থাকবে? 3p/q/r মাইনাস পি স্কোয়ার আর মাইনাস হচ্ছে পি আর স্কোয়ার। এখন কিউ কিউব কে কি দিয়ে ভাগ করতে বলছে? পি আর দিয়ে, তাই না? পি আর, তাহলে আমরা উভয় পক্ষকে পি আর দ্বারা ভাগ করি, প্রত্যেকটাকে হচ্ছে পি আর দিয়ে ভাগ করা হোক। তাহলে কাটাকাটি করে কি থাকবে এখানে? মাইনাস পি মাইনাস হচ্ছে কি আর, এটাই তো নাকি? এখন লাউকে কত লিখতে হবে আর কি, নাকি বাম পাশে ডান পাশে লিখতে হবে? তাহলে 3q মাইনাস পি মাইনাস আর ইকুয়াল টু কিউ কিউব ডিভাইড বাই পি আর। শেষ। আমরা চাইলে এখানে হচ্ছে উভয় পক্ষকে মাইনাস দিয়ে ভাগ করতে পারতাম, তাহলে কিউ কিউব প্লাস হইতো এবং তারপরে ভাগ করলে আবার লাস্টে সাইড চেঞ্জ করার ঝামেলা থাকতো না, আগে থেকে কিউটা ডান পাশে থাকতো। ক্যালকুলেশন নিজের মতো করলেই হবে, বেসিক স্টেপ গুলা ঠিক রাখতে হবে। তাহলে একটা মূল যদি আরেকটার বর্গের সমান হয় তখন কি করতে হবে? তখন হচ্ছে প্রথম সমীকরণকে কিউব করতে হবে। প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারতেছেন? কারণ এখানে একটা আপনার সায়েন্সের স্টুডেন্ট নরমালি হচ্ছে হলো কি ক্যালকুলেশন পছন্দ করে, ওদের মুখস্থ জিনিস কম, বাট এখানেও আসলে এই ম্যাথমেটিক্স এর এই সেকেন্ড পার্টের সেটা ভয়ের কারণ হচ্ছে এই কারণে যে মনে রাখতে হয়, এক একটা ম্যাথ এক একটা টাইপ গুলো মনে রাখতে হয়। যেমন এই যে বহুপদী জটিল সংখ্যা তো টাইপ কম আছে, আপনি যখন স্থিতিবিদ্যা গতিবিদ্যা করবেন তখন দেখবেন যে আরো কি মানে এরকম মুখস্থ টাইপের ক্যালকুলেশন অনেক আসবে। এই জন্য হচ্ছে স্টুডেন্টরা এই স্থিতিবিদ্যা গতিবিদ্যাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, বা এখানে একটু ভয় তাদের মধ্যে ভীতি কাজ করে। এটাই লেখা হয়ে গেছে। এবার বাকি যে প্রমাণটা আছে দেখেন, ওই প্রমাণটা দুইভাবে করা যায়। আর দুইটা আসলে দুইটা নিয়মই মুখস্থ, আমি দুইটাই দেখা দিচ্ছি, আপনাদের যেটা মনে থাকে সেটা করবে। প্রথম নিয়ম হচ্ছে হলো যে যে প্রমাণ থেকে দেখেন পি বাই আর ইকাল টু হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউব ডিভাইড বাই আর মাইনাস কিউ হোল কিউব। কিউব গুলা দিয়ে শুরু করা। এটা হচ্ছে কিসের মতো দেখেন, এটা হচ্ছে 22 নম্বরের মতো। সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকাল টু হচ্ছে এ ইন্টু কি সি মাইনাস বি হোল কিউব। তো এই ম্যাথ যেভাবে আসুক না কেন আমরা কি করবো, একটা প্রসিডিউর হচ্ছে কিউব গুলাকে একসাথে নিয়ে আসবো। কিউব গুলাকে একসাথে নিয়ে আসলে 22 নম্বরে কি হবে, এ মানে শুরু করবে এ মাইনাস বি হোল কিউব ডিভাইড বাই সি মাইনাস বি হোল কিউব দিয়ে শুরু করবো এইভাবে। আর এখানে অবশ্য কিউব গুলো এক পাশে আছে 23 নম্বরে, সেই জন্য হচ্ছে আমরা এই কিউব গুলা দিয়ে শুরু করতে পারি। পি মাইনাস কিউ হোল কিউব ডিভাইড বাই হচ্ছে কি আর মাইনাস কিউ হোল কিউব, এটা লিখবো। ঠিক আছে, লেখার পরে কি আসতেছে, এরপরে হচ্ছে হলো যে এখানে লিখবো হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস কিউ হোল কিউব একসাথে লেখার পরে এরপরে এই দুইটা সমীকরণকে কাজে লাগাবো। এখন এই সমীকরণে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক কি, যে কিউ বাই পি আর বাই পি। তার মানে কি করতে হবে, হর ও লবকে পি দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? পি, কারণ দুইটার নিচে পি আছে, কিউ বাই পি আর এখানে আসছে আর বাই পি মাইনাস পি বাই পি। এটা ওয়ান মাইনাস হচ্ছে কি, এখন হচ্ছে যে মাইনাস কিউ বাই পি, এটার মান কত? আলফা প্লাস হচ্ছে আলফা স্কয়ার। আর বাই পি এর মান কত? আলফা কিউব আর মাইনাস ওয়ান, মানে এটা কি মাইনাস হচ্ছে, এখানে কি আর মাইনাস কিউ ছিল, সরি এখানে লিখতে বলতো। তাহলে এটা কিউ বাই পি হলে এটা হবে তাহলে মাইনাস কিউ বাই পি মানে হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার। এবার
ওয়ান প্লাস আলফা, আলফা স্কোয়ার, নিচে দেখেন একটা আলফা কমন যায়। কমন গেলে কি হবে? কমন গেলে সাজাই লিখলি ওয়ান প্লাস আলফা স্কোয়ার হবে না? তাহলে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? ওয়ান বাই আলফা, মানে হচ্ছে ওয়ান বাই আলফা কিউব। আলফা কিউবের মান কত? আর বাই পি। তাহলে এটা উল্টে গিয়ে কি হবে? পি ডিভাইড বাই কি হবে? আর হবে। তাহলে এই দুটো থেকে কি লিখতে পারি? সুতরাং কি লিখতে পারি যে শেষ পরে পি বাই আর ইকুয়াল টু হচ্ছে কি পি মাইনাস কিউ হোল কিউব ডিভাইড বাই হচ্ছে কি আর মাইনাস কিউ হোল কিউব। আর যদি হচ্ছে যে এর আগের যে ম্যাথটা আছে 22 নাম্বারের মতো প্রমাণ করতে বলে, তখন আমরা কি করে দিব? আড়াআড়ি গুণ করে দিব। বা এখান থেকে লিখবো পি ইন্টু পি আর মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু পি মাইনাস কি হোল কিউব। মুখস্থ? কই ওয়ান না? হ্যাঁ, না না, মানে এই যে আমাদের এখানে এই যে আলফা আলফার এই যে আলফা জানতে হবে, মানে এই সম্পর্কগুলো কাজে লাগাইতে হবে। এখন উভয় সম্পর্কে কিউ বাই পি আর বাই পি, তার মানে নিচে পি নিয়ে আসতে হবে। পি নিয়ে আসলে আমরা তাহলে উপরে যে আলফা আলফা স্কয়ার মানগুলো বসাই দেবো। হ্যাঁ, এগুলো তো মুখস্থ রাখতে হবে। বায়োলজি, বাংলা, ইংরেজি অনেক কিছু মুখস্থ করেন, ম্যাথের আর কিছু জিনিস মুখস্থ করা তো উচিত, তাই না? অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা জানেন? আগে বলতে বলেন তো কোনটা? কি ভুলে গেছেন? আপনারা যা করবেন এগুলো অ্যাডমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন না? কমপক্ষে 6টা সাবজেক্ট একদিনই পড়ে যেতে হবে। হুম, কালকে মনে করো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তুমি কি করবে? বাংলা ভাষা পড়ে যাবে? তুমি কি করতে হবে? তোমাকে তখন 4টা সাবজেক্ট পড়তে হবে। ম্যাথ 2টা, বা ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, এরপরে বাংলা, বায়োলজি মধ্যে পড়তে হবে তোমাকে। আর 8টা সাবজেক্টে একদিনই পড়ে যেতে হবে। তুমি তো এখানে শেষ, তাই না? এখানে আগে থেকে এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন তো বোর্ড পরীক্ষা গেছে, একটা পরীক্ষা দিচ্ছ, 2 একদিন বলতো একটাই পড়ে যাচ্ছ, একদম বাকি সব গায়েব। মনে করেন ম্যাথ পরীক্ষা পরীক্ষা ফিজিক্স পরীক্ষা ভুলে ম্যাথ করে গেছে, যদি পরীক্ষা লেগে দেয় ফিজিক্স কি হবে? পাস করতে কষ্ট হবে তোমার। অথচ মাঝখানে একদিন পড়লেই কিন্তু এ প্লাস পাওয়া যাচ্ছে, তাই না? ঠিক বলছি না? অ্যাডমিশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সব সাবজেক্ট একসাথে পড়ে যেতে হবে। ওই প্রত্যেকটা সাবজেক্টে কত কিছু মুখস্থ আছে, কত কিছু মনে রাখতে হবে, কত সূত্র, কত টেক্সট প্ল্যান করে পড়তে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, যে এই জিনিসটাই অনেকে জানে না, মানে ফিল মানে বিষয়টা মাথায় নেয় না। সবাই মনে করে অ্যাডমিশন বেসিক কোশ্চেন আছে, এটা আছে, যেটা আছে, এটা আছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মাথায় এটাই নাই যে আমাকে একই করতে হবে পরীক্ষার আগে এতগুলো সাবজেক্ট একসাথে প্রিপারেশন নিয়ে যেতে হবে সব। তো তোমাদের মাথায় ঢুকে দিলাম, লেখা শেষ। আচ্ছা, প্রসেস টু হচ্ছে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ হচ্ছে হলো কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস হচ্ছে আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস কিউ বাই পি প্লাস হচ্ছে কি আর বাই কি পি। এরপরে হচ্ছে এখানে কি করা যায়? এখান থেকে তো মনে হয় আলফা কমন যায় না, কমন গেলে কত হবে? 1 প্লাস আলফা প্লাস হচ্ছে কি আলফা স্কোয়ার ইকুয়াল টু কত আসে? নিচে পি আসে আর এখানে কত আসে? আর মাইনাস কিউ আসে। আর মাইনাস কিউ আসছে, এখন লাগবে কি পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ কে আনবো? আলফা, এই যে 1 প্লাস আলফা স্কয়ারের মানটা এখানে আমার কথা বলছি।
এই যে আলফা এখানে মুখস্থ আলফা প্লাস আলফা স্কয়ার কত, তাহলে এটা হবে মাইনাস কত আসবে কিউ বাই পি। তাহলে এই যে লসাগু করলে কি আসবে, এখানে পি আসবে আর এখানে কত আসবে পি মাইনাস কিউ, কিউ আসবে। বুঝতেছি, উভয় পক্ষ থেকে পি কি কাটা, তাহলে আলফা ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস পি। এখন কোশ্চেনে কি আছে, কি করা আছে, এগুলা কিউব করা আছে না, কোনটা উপরে, পি মাইনাস কিউ হচ্ছে হলো কি উপরে, তাহলে এটা হবে 1/α হবে। এরপরে কি করতে হবে, কিউব করে দিব, শেষ হয়ে গেল। সেটা তাহলে ডাইরেক্ট প্রমাণ চলে আসলো আর কি, এখানে ডাইরেক্ট প্রমাণটা চলে আসছে, এটা হল কিউব ডিভাইড বাই ওটা হল কিউব, 1/α কিউব, ডাইরেক্ট মান বসাতে পারি, এটা হবে কি পি ডিভাইড বাই কি। আচ্ছা, 24 নাম্বার, এটা কি অনেক কি, এখানেও কি বলা আছে, এই সমীকরণের কি মূলদয় একটি অপরটির কি বর্গের সমান, ধরি সমীকরণটির মূলদয় হচ্ছে আলফা ও কি আলফা স্কয়ার, তার মানে আলফা প্লাস হচ্ছে আলফা স্কয়ার ইকুয়াল টু কি -6/27, বা আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু -2 কি। আর দ্বিতীয় সম্পর্কটা হবে আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু কি -p+2/27, বা হচ্ছে আলফা কিউব ইকুয়াল টু -p+2/27। এটা 2 নাম্বার সমীকরণ। একটা মূল অপরটার বর্গের সমান হলে আমরা কি করব, যে 1 নাম্বার যে সমীকরণটা আছে সেটাকে কি করব, কিউব করব। আর বাকি একটা এই যে একটা ম্যাথ আছে স্পেশাল, ওটা তো বলে দিলাম, ওটা আমার একটা, বাকি সবগুলো হচ্ছে সেম প্রসিডিউর, একটা মূল অপরটার বর্গের সমান। তাহলে 1 নাম্বার সমীকরণটা যে কিউব করার পরে কি আসবে বলো, -8 কত আসবে, 700 কত 29 না। এরপরে এ কিউব প্লাস বি কিউব সূত্র আগের মতো, এ কিউব প্লাস হচ্ছে কি বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -8/729।
আলফা কিউবের মান হচ্ছে -27, তারপরে ওটা তো স্কয়ার হবে। 3 ইন্টু, আর প্লাসের মানটা আলফা প্লাস আলফা স্কয়ারের মানটা ওই যে এক নাম্বার সমীকরণ থেকে আসে, সেটা হচ্ছে কি -2/9, ডান পাশে হচ্ছে -8 ডিভাইড বাই 700 কত 29। তো এখন 9 আর হচ্ছে তুমি হচ্ছে যে 27 গুণ করে দেখো, না এখানে 3 দিয়ে কাটাকাটি যায় না, ওরা 81 81 27 27। দেখো এদেরকে হচ্ছে প্রত্যেককে দিকে দিয়ে 729 কে ভাগ করা যায়, মানে এদের সবার লসাগু হচ্ছে কত 700। ইভেন সরি, এখানে তো 27 স্কয়ার আসবে, 27 কি স্কয়ার করলে কত হয় 729 না, তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস হচ্ছে কি p+2 হোল স্কয়ার, বা সূত্র হোল স্কয়ার সূত্র লেখা যায় 729, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হবে 2p প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 81 ইকুয়াল টু হচ্ছে -8/729। তাহলে 729 দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করলে হচ্ছে এখানে হবে 27 আসবে, এটা হচ্ছে p স্কয়ার প্লাস 4p প্লাস 4 হবে 2p, এটা 2p নেই, এখানে আসবে 81 সাথে 9 হবে, 9 ইন্টু 2p প্লাস 4 ইকুয়াল টু কি -8, -27p -54 প্লাস হচ্ছে p স্কয়ার প্লাস 4p প্লাস 4 18p প্লাস হচ্ছে 36, 8 ইকুয়াল টু 0। তো p স্কয়ার 18 আর 4 হচ্ছে 22, 22 থেকে 27 গেলে কত আসে -5p আসে। আর ধ্রুবকের কি অবস্থা 36 40 48 -6 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম করলে কি কত কত হবে, বড় দেখে সবাই একসাথে বলো, এটা মিডল টার্ম করলে কত কত হবে? হুম, কত কত হবে 1 - 6। হ্যাঁ, যেহেতু এই যে এ আসছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে মাঝখানে একটা প্লাস হবে একটা কি মাইনাস হবে, মনে আছে না, ভুলে গেছো? অনেকে মনে করে 2 আর 3 হবে, 2 আর 3 হতো যদি এ আসছে কি একই চিহ্ন বিশিষ্ট হয়। আর 1 কমন গেলে হচ্ছে p - 6 ইকুয়াল টু 0, p - 6 p প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং p এর ভ্যালু হচ্ছে কি 6 আর কত -1। তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে আমার জন্য স্মরণীয় ম্যাথ। দেখো লাস্টে কি লেখা আছে, দেখো লেখা আছে বুয়েট 0304, আমাদের সময় আসছিল। আমি লাস্ট 5 মিনিটে যখন বলছে যে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তখন দুইটা ম্যাথ করছিলাম, একটা জুলি সংখ্যা একটা ম্যাথ আছে, সেটা দেখি ওখানে বুয়েট 0304 আছে, ওই ম্যাথটা আর এই ম্যাথটা, এই দুই ম্যাথ, 2.5 মিনিট 2.5 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ করছি, যে এরকম দুইটা ম্যাথ। হুম, 3 দাও, তাহলে এই যে 3 দিলে কি হবে 5p - 6 ইকুয়াল টু 0, p স্কয়ার মাইনাস হচ্ছে 3p মাইনাস 2p, তাহলে তোমার এখানে p - 3 হবে, কিন্তু এখানে p প্লাস k, বুঝছো না, বুঝছো না? কেন হবে না? তো এখন এগুলো পড়াবো কি এত কঠিন, মানে তোমাদের এত কঠিন করে নিয়ম আসতেছে এখন, তোমাদের 9 10 এর ছোট যে বেসিক গুলো দেখানো লাগে।
হয়তো শুধু তোমাদের না, মানে বেশিরভাগই সময় এরকম ভুল করে ওঠে পরীক্ষার সময়, 2 আর 3। এদের কিছু টেকনিক আছে, যে এ যেটা বললাম, যে এ আর সি যদি কি হয়, বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে মাঝখানে যেটা হবে, মাঝখানে যেগুলো হবে, এটা এখানে থেকে একটা বড় হবে, একটা ছোট হবে। যদি এরকম থাকতো যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, এ আর সি একই চিহ্ন বিশিষ্ট হলে মাঝখানে কি হয়, দুইটা ভাগ হয়ে যায়, তখন এই মাঝখানে দুইটা এটা থেকে ছোট হয়, একটা -2p, একটা -3p। পি স্কোয়ার প্লাস হচ্ছে 5p প্লাস 6 ইকুয়াল টু 0, যে এ আর সি একই চিহ্ন বিশিষ্ট। তাও কি তখন মাঝখানে প্লাস মাইনাস ম্যাটার করবে না, মাঝখানে মাইনাস থাকলে দুইটাই মাইনাস, মাঝখানে প্লাস থাকলে দুইটাই কি প্লাস। পি স্কোয়ার প্লাস 2p প্লাস হচ্ছে 3p প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, যখন এ এবং সি বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তখনই হচ্ছে হলো যে এই মাঝখানে যেগুলো হবে, একটা কি, একটা এটা একটা হচ্ছে হলো এটা থেকে বড় হবে, একটা ছোট হবে। মানে এরকম হতে পারতো যে পি স্কোয়ার প্লাস হচ্ছে 5p মাইনাস 6, তাহলে কি হতো, এ এ এবং সি বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে একটা কি হবে, এটা একটা 6 হবে, একটা কি হবে, হুম, নর্মালি তো আমরা কি করি, উৎপাদক করার সময় এই দুটো গুণ করি, গুণ করলে 6 হয়। 6 এর দুইটা অপশন, 6 × 1, 2 × 3। আর কোন অপশন আছে উৎপাদক করার? নাই। তাহলে এ এবং সি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন হবে কি, তার মানে এটা হবে একটা 6 এবং একটা 1 হবে। আর এ আর সি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে দুইটাই কি হবে, এটা থেকে ছোট হবে, তখন একটা 2 এর 3। প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস। এগুলো মনে রাখতে হবে, এগুলো একদম সিম্পল জিনিস। তুমি যদি মনে না রাখো, সমস্যা কি হবে? তো পরীক্ষা হলে করতেছো, অ্যাডমিশনে হঠাৎ করে মাইনাস করে ফেললা, মাইনাস মানে সব হয় নাই, এই যে তোমার টাইমটা নষ্ট হলো, তুমি আবার গিয়ে পারলা, টাইম টাইম নষ্ট হলো, এই টাইমের মূল্য তো অনেক। অ্যাডমিশনের প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই জন্য এগুলা, এই যে রেকর্ড করা হচ্ছে, রেকর্ড শুনে 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 সুন্দর করে নোট করে রাখবে, সময় দিতে হবে, মনোযোগ দিবে। তোমাদের স্টুডেন্ট, তোমাদের কাজই এটা, পড়াশোনা হচ্ছে এখন মেইন কাজ। লেখা হয়ে গেছে? হুম, এদিকে লেখা হয়েছে সব? আচ্ছা, আমার কথায় মনে কষ্ট পাইলে মাফ করে দিও, কোনো কষ্ট আসলে নিয়ে লাভ নাই। এক সময় হয়তো মনে হলো যে ঠিকই বলছিল, ভালোই বলছিল, আর বেশি বলা দরকার ছিল। তো এখন দেখো, পরবর্তীতে মনে করো পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পরে পরে এক সময় জানলাম যে এই ম্যাথটা আসলে সহজে করা যায়, তখন তো নিজের উপরে দুঃখ হয়েছিস, কেন জানি এই নিয়মটা চিন্তা করে নেই, বাইরে জানলাম, কেউ শিখাই দেয় না। যেমন কি বলছিলাম, যে প্রথম সমীকরণটা দ্বিঘাত সমীকরণ ছিল, তো এটা কিউব করতেছে কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে আলফা দ্বিঘাত সমীকরণ, এখানে আননোন ছিল, বাট এই জায়গাটা কি, এটা তো নোন, তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ সমাধান করে ট্রায়াল দিয়ে দেওয়া যেতে পারে না? এখন ট্রায়াল দিলে এখানে দেন, পরীক্ষা হলে তো দেওয়ার টাইম নেই। এখন দেখেন 9 দিয়ে যদি গুণ করেন, তাহলে কি হবে, 1 নম্বর থেকে আমরা কি লিখতে পাই, 9α প্লাস হচ্ছে 9α স্কোয়ার ইকুয়াল টু কি, -2। তাহলে 9α স্কোয়ার প্লাস 9α প্লাস 2 ইকুয়াল টু 0। দেখেন মিডল টার্ম যায় কিনা, যদি যায় তাহলে আমরা করবো, এইভাবে সহজে করবো, না গেলে আবার আগে নিয়ম করে দেবো, এখন তো মিডল টার্ম হয় না, কত কথা হয়, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হবে 9α স্কোয়ার প্লাস হচ্ছে 6, 3 6 একটা আগে পরে লিখবো, মাঝখানে দুইটা আগে পরে লিখবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আসলে কি, আমি কিন্তু ওই নিয়মে করে দিয়ে আসছি পরীক্ষার সময়, জানতাম না, মানে এই নিয়ম, মানে চিন্তা করে নাই যে এভাবে হবে। শিখাইছে এরকম যে একটা একটা মূল বর্গ হলে কিউবি করতে হবে, তো ওটা আর চিন্তা করা হয়নি। পরবর্তীতে জানলাম যে এটা কি, অ্যাডমিশনে একটা গাইডে দেখলাম যে একটু ছোট করে করা, তখন থেকে তো তোমাদের এই নিয়মটা দেখাই। 3α কমন গেলে কত, 3α প্লাস 2, আর 1 কমন গেলে কি, 3α প্লাস। এখানে কমন যাচ্ছে, কমন না গেলে আমরা আগের মতো করবো। আর কমন গেলে দেখো, যে একটু দেখো যে এটা কিন্তু আগের থেকে বেশ ভালোই সহজ হবে। এখান থেকে আলফার একটা ভ্যালু হবে কত, -2/3, আর একটা হবে কত, -1/3। এবার হচ্ছে 2 নম্বর সমীকরণে, যদি আলফা -2/3 হয়, -2/3 হলে কত হবে, তাহলে -2/3 হোল কিউব ইজ ইকাল টু হচ্ছে মাইনাস পি, পি প্লাস 2 ডিভাইড বাই কত, 27। তো এটাকে কিউব করলে কত হয়, -8 বাই কত, 27 ইকুয়াল টু মাইনাস, দেখো অনেক সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, মাইনাস বাদ 27 বাদ পি প্লাস 2 ইকুয়াল টু 8, পি এর একটা ভ্যালু কত, 6। বাকি -1/3 বসলে কি হবে, হ্যাঁ বাকি মানটা আসবে, করো তাড়াতাড়ি করো, এটা সহজ। পরীক্ষা আসলে মান দেওয়া থাকলে তখন হচ্ছে যে এটা আসলে তো জানোই যে উৎপাদক হবে, আর অন্য কোনো মান ম্যাথ যদি এরকম মান দিয়ে দেয়, তাহলে একটু চেক করে দেখবে ক্যালকুলেটারে যে মিডল টার্ম করা যায় কিনা, তখন এইভাবে করে দিবে, এটা সহজ।
দেখো আজকে লাস্ট ম্যাথ 25 এর দুইটা ম্যাথ আছে। এক নাম্বারটা অবশ্যই তোমরা বাসায় করে নিবা। এই যে 2 নাম্বার যেটা আছে 2 নাম্বারটা আমি করাচ্ছি। ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের মধ্যে দেওয়া আছে আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ, আলফা বিটা হবে কি সি বাই এ। তাহলে এখানে মান বের করতে বলছে। এক নাম্বার 2 নাম্বার একই রকম, 2 নাম্বারটা একটু কঠিন হতে পারে, 2 নাম্বারটা আমি দেখাচ্ছি। এ আলফা প্লাস বি, এরপরে হচ্ছে মাইনাস হোল কিউব, এরপরটা হচ্ছে হলো যে এ বিটা প্লাস হচ্ছে বি, তারপরে হচ্ছে মাইনাস হোল কিউব। এটার মান বের করতে হবে। এটাকে জেনে লিখতে পারি যে প্রদত্ত রাশি। প্রথমে হচ্ছে হলো যে এ আলফা প্লাস হচ্ছে বি হোল কিউব, এরপরে কিন্তু হচ্ছে এ বিটা প্লাস হচ্ছে বি হোল কিউব, এই ব্যাপারটা। এই ম্যাথের মধ্যে অনেক কিছু শেখার আছে, যেটা সামনে আরো আসবে, সামনে আরো আসবে, এখানে অনেক কিছু শেখার আছে। প্রথমে হচ্ছে অনেকে বুঝেই না যে স্যার আসলে কি বের করব, মান কি বের করব। প্রশ্নে এবিসি আননোন, আবার এখানেও আলফা বিটা আননোন, আসলে মানটা কি বের করব এবার আসেন। তাহলে গুরুত্বপূর্ণ কথাটা প্রথমে বলে দিই। কোন একটা সমীকরণের কোন একটা রাশির মান যখন বের করতে বলে এবং ওই রাশির মধ্যে যদি সমীকরণের মূলগুলা থাকে, তার মানে এই যে রাশিটার মান বের করতে হবে এই সমীকরণের ধ্রুবকগুলা এবং সহগগুলোর মাধ্যমে বের করতে হবে, অর্থাৎ এবিসি এর মাধ্যমে বের করতে হবে। এই রাশির মধ্যে এই আলফা আর বিটা রাখা যাবে না। আনতে হবে কি সমীকরণে কি কি আছে, এই যে এবিসি সহগ আর ধ্রুবক, সহগ আর কি ধ্রুবক। মনে থাকবে সামনে কিন্তু কিউবিক সমীকরণে কিন্তু এই কনসেপ্টটা আবার আসবে, অন্য ম্যাথও কিন্তু এটা আসবে। এটা হলো 1 নাম্বার স্টেপ। কি বললাম? যখনই কোন একটা রাশির মান বের করতে হবে, রাশির মধ্যে সমীকরণের কি থাকে, মূল থাকে। তাহলে এই রাশির মান বের করা মানে কি করতে হবে, যে এখানে সমীকরণের চলক যেগুলা, চলকের কি সহগ এবং কি ধ্রুবকের মাধ্যমে হচ্ছে রাশিটার মান বের করতে হবে। অর্থাৎ এক কথায় এই ম্যাথে এবিসি এর মাধ্যমে মানটাকে আনতে হবে। আচ্ছা, 2 নাম্বার আলাদা একটা রুল খেয়াল রাখবেন। কোন ম্যাথে যদি হচ্ছে যে এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু সি থাকার পরে আপনাকে বের করতে বলছে এ আলফা প্লাস বি অথবা এ বিটা প্লাস বি এরকম বলে, তখন আপনাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এরকম ম্যাথ সামনে আরো আছে কিন্তু। হ্যাঁ, আমরা এটাকে 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম। তাহলে 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি দেখেন, 1 নাম্বার থেকে লিখতে পারি এ আলফা প্লাস হচ্ছে এ বিটা ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস বি লিখতে পারি না। এখান থেকে লিখবো হচ্ছে এ আলফা প্লাস বি এর মান কত, মাইনাস এ বিটা। আবার কি লিখতে পারি, এ এ বিটা প্লাস বি এর মান কত হবে, এটার মান হবে হচ্ছে মাইনাস কি এ আলফা। এইভাবে যদি আপনি না করেন এটার মান বের করা ডিফিকাল্ট হবে। আপনি এটাকে হোল কিউব করবেন, হোল কিউব করে কি করবেন, কিছু করতে পারবেন না। এটা হোল কিউব করবেন, কি করবেন আবার ভগ্নাংশ আসল করবেন, ও ঝামেলা। আপনাকে এইভাবে করতেই হবে। তাহলে এটা রুল আপনারা নোট করে রাখবেন যে এ আলফা প্লাস বি আর এ বিটা প্লাস বি থাকলে আমাকে এইভাবে করতে হবে, করে প্রথমে এভাবে মান বের করে নিতে হবে। এখন মান বের করলে কিন্তু একটু সহজ হবে। দেখেন এ আলফা প্লাস বি এর মান কত, মাইনাস এ বিটা, আপনার কিন্তু সাইজ ছোট হয়ে আসতেছে। তারপর এটার মান কত, মাইনাস কি এ আলফা। এখন স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে, এখানে কিউব আছে তাহলে কি কিউবই থাকবে। এখানে হচ্ছে এ কিউব বিটা কিউব, এখানেও কি হবে, তারপরে হচ্ছে এ কিউব, তারপরে কি আলফা। পাশেও লিখতে পারেন, মানে নিচে লেখা যায়, পাশে একদম পাশেও লেখা যায়, কোনো সমস্যা নেই। এবারে এখন এদের লসাগু কত বলে, এদের লসাগু হচ্ছে এ কিউব আলফা কিউব বিটা কিউব। আর যদি এখানে এটা স্কোয়ার থাকে, আগেরটা যেমন স্কোয়ার আছে, তখন এগুলা প্লাস হয়ে যাবে, এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে লসাগু। এখন লসাগু করার পরে কি কি আসবে বলে, এখানে আসবে আলফা কিউব আর এখানে আসবে কি বিটা কিউব। হ্যাঁ এখানে, আচ্ছা এখন এখানে সমস্যা নাই, দেখেন এখানে উল্লেখ এটা এ কিউব হবে। তো এখানে যে নিচে সমস্যা নাই, নিচে সমস্যা নাই কেন, কারণ আলফা বিটা হোল কিউব লেখা থাকে, তাহলে আলফা বিটার মানটা বসানো যাবে। উপরে সমস্যা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি না, তাহলে কোনটা ব্যবহার করবো, এই যে প্লাসের সূত্রটা ব্যবহার করবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আগের ম্যাথে কি করব, আগের ম্যাথে এখানে এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার এটাকে আলফা বিটা হোল স্কোয়ার লিখবো। আর এখানে কি হবে, এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র দুইটা আছে, আমরা কোনটা করবো, পুরোবি না, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে ওটা ওটা প্লাস একটা করবো, কোনটা করবো, প্লাস একটা।
তাহলে আলফা প্লাস বিটার মানও পাবো, আবার টু আলফা বিটার মানও বসাই দিলে তারপরে এবিসির মাধ্যমে একটা মান আসবে। তোমরা অবশ্যই আগেরটা করে নিবা, আগেরটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা সামনে মাইনাস থাকবে, হ্যাঁ সেম ঠিক কথা বলছে যে সামনে একটা মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে, মাইনাস কমন নিলে উপরে প্লাস হয়ে যাবে। বা চাইলে আমরা উপরে কি মাইনাস আলফা কিউব মাইনাস বিটা কিউব লিখতে পারি, ঘুরে ফিরে সবই একই কথা। এবার তো জাস্ট সিম্পলি কি মান বসাই দিব। তো আলফা বিটার মান হচ্ছে কি মাইনাস বি বাই এ, থ্রি ইন্টু আলফা বিটা হচ্ছে সি বাই এ, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে হলো এ, প্লাস থ্রি বি সি ডিভাইড বাই এ স্কোয়ার। নিচে এ কিউব কি কাটা যায়, উপরে লসাগু করতে পারি, লসাগু না করে একটু আপনি ওই যে ভগ্নাংশ গুলা কি এখানে কাটাকাটি গেল, সি কিউব থাকে। লসাগু না করে আমরা কি শিখছিলাম, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকলে কি করবো, ভগ্নাংশ গুলা হর গুলা লসাগু দিয়ে গুণ করবো। তো এই কিউব দিয়ে গুণ করলে এটা কত হবে, এটা আগে লিখতে পারেন, এটা হবে থ্রি এবিসি, এখানে সামনে একটা মাইনাস আছে, মাইনাস, তাহলে এটা হচ্ছে এটা কি হবে মাইনাস বি কিউব, আর এটা হচ্ছে কি প্লাস কি থ্রি এবিসি, নিচে হচ্ছে কি এ কিউব সি কিউব বা সি কিউব এ কিউব। এবার চাইলে মাইনাসটা উপরে দিয়ে দিতে পারেন, কারণ নিচে হচ্ছে সি কিউব এ কিউব, থ্রি এবিসি যেটা আছে বি কিউবটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস থ্রি এবিসি কি চলে আসবে, মাইনাসটাকে উপরে দিয়ে দিন। দেখেন আনসারটা কিসের মাধ্যমে আসছে, আনসারে কোনো আলফা বিটা আছে, নাই, আনসার এবিসি আছে। অনেক কিছু মনে রাখতে হবে, বুঝতে পারতেছেন, মনে রাখতে রাখা উচিত স্টুডেন্ট মানুষ, আপনাদের কাজই হচ্ছে যে এটা পরবর্তী একটা বছর যদি চিন্তা করেন তাহলে আপনার হ্যাঁ দুনিয়াবী জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থা হবে। আগামী বছর এই সময়ের আগে তো রেজাল্ট দিয়ে দিবে, দিতে পারে, রেজাল্ট না দিলে পরীক্ষা তো শেষ হয়ে যাবে at least, ঠিক না? পরীক্ষা দিও, হ্যাঁ আগে যা যা হয়েছে আর সবকিছু হচ্ছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাফ করে দিয়ে নিও, পরীক্ষা দিবে। এই যে তোমাদের সপ্তাহে একটা পরীক্ষা থেকে দিতে পারো না, চিন্তা করো একটা চ্যাপ্টার একটা টপিক বা একটা চ্যাপ্টার এটা পরীক্ষা দিতে পারো না, তাহলে এতগুলো চ্যাপ্টার কেমনে ভার্সিটিতে পরীক্ষা দিবে, সম্ভব? এখন থেকে ইউজ টু হইতে হবে, ব্যস্ততা থাকবে, কাজ থাকবে, এটা থাকবে, পরীক্ষা দিবে। তোমরা যদি সবাই রেগুলারলি পরীক্ষা দাও তাহলে আমারও স্পিড আসবে, আমি তোমাদের তখন ক্লাসে এক ঘর মধ্যে কিছু এমসিকিউ পরীক্ষা নিয়ে নিলাম, তোমাদের সবাই পরীক্ষা স্পিড কম, এই জন্য দেখা যায় আমার মধ্যেও স্পিড আসে না, আসবে না, এটা স্বাভাবিক। টিচার যতই সিরিয়াস, যদি সিরিয়াস না হয় তো ওইভাবে আসলে মানে খেলাটা যাবে না।